প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিক রহমান। আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষ গাণিতিক মডেলিং অধ্যায় 3 মিথস্ক্রিয়া জনসংখ্যার অবিচ্ছিন্ন মডেল। আজকের প্রশ্ন, শিকার শিকারী মডেলে dn1 by d2 dt সমান a11 minus a12 n2 into n1 আর dn2 by dt equal minus a21 plus a22 n1 n2 ব্যাখ্যা করো। দেখাও যে n1 0 থেকে বড়, n2 0 থেকে বড় যখন 0 ভেক্টর n1 এর মান আদিতে a এর সকল সমাধান পর্যায় নির্ণয় করো। প্রশ্ন দেখলাম আমরা। এখন দেখো দেওয়া আছে এরকম কত বলতো a11 dn1 এটা দেওয়া আছে, এটাও দেওয়া আছে, dn1 এটা দেওয়া আছে। আচ্ছা, আমরা যেখানে n1 কত আর n2 কত এগুলো আমাদের জানতে হবে। n1 হচ্ছে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। n1 হচ্ছে n1 হ্যাঁ n1t মানে t সময় n1 হচ্ছে শিকারের সংখ্যা, আর n2 হচ্ছে শিকারীর সংখ্যা। তাহলে শিকারকে আর শিকারীকে, শিকারে যদি ভাবি তাহলে শিকার হচ্ছে, দেখো কত বলতো শিকার হচ্ছে যেমন শিকার আর শিকারী। আচ্ছা, এখানে আমরা দুইটা ধরতে পারি, বাঘ আর ধরতে পারি কত বলতো শিকারী বাঘ, আর এটা হচ্ছে কত বলতো শিকার হচ্ছে কত হরিণ। বাঘ ও হরিণ, বাঘ হচ্ছে শিকারী আর হরিণ হচ্ছে শিকার। তাহলে শিকারের সংখ্যা কত বলতো n1 আর শিকারের সংখ্যা হচ্ছে n2। যেখানে a11 a12 a12 a21 a22 এগুলা ধনাত্মক, 0 থেকে বড়। এখানে শিকারীর অনুপস্থিতিতে শিকার প্রজাতি বৃদ্ধি পাবে, অর্থাৎ যদি বাঘ না থাকে তাহলে হরিণ বাড়বে, এবং শিকার প্রজাতির অনুপস্থিতিতে অর্থাৎ যদি হরিণ না থাকে তাহলে বাঘ হ্রাস পাবে, মানে কমে যাবে। তার মানে কত বলতো শিকারের অনুপস্থিতিতে শিকার প্রজাতি বৃদ্ধি পাবে, আর শিকার প্রজাতির অনুপস্থিতিতে শিকারী প্রজাতি হ্রাস পাবে। আমরা বাঘ ও হরিণের কথা চিন্তা করলাম, অর্থাৎ বাঘ না থাকলে হরিণ বাড়বে, আর হরিণ না থাকলে বাঘ অটোমেটিক্যালি কমে যাবে, খাদ্যভাবে মারা যাবে। এখন 1 নং ও 2 নং, আমরা যে 1 নং দেখেছিলাম ও মাত্রাহীন করার জন্য ধরি, আমাদের 1 নং দেখো এখানে এটা কিন্তু 1 নং, এটা 1 নং আর এটা হচ্ছে 2 নং। এখন 1 নংকে মাত্রাহীন করার জন্য এই সমীকরণটা কিন্তু 1 নং আর এটা হচ্ছে কত বলতো 2 নং। এটাকে মাত্রাহীন করার জন্য u সমান u অফ টাউ সমান আমরা ধরে নিব a22 বাই a21, a22 বাই a21, এখানে সাথে কত আছে বলতো n1, a22 ইন্টু n1 বাই কত a21, এটা সমান ধরবো n1, আর ভি টাউ সমান এটা ধরবো কত বলতো a12 বাই a11 nt, এটা টি ধরবো, এখানে টি পাশে টি, ডান পাশে টি ধরবো। এরকম এটা কোথা থেকে আসলো দেখো, এখানে কত আছে বলতো a12 n2 বাই
A11 এটা তারা ভাগ করছি, A11 এরকম ধরব। এবং টাও সমান A11t এটা ধরতে হবে। টাও সমান কত? কত বলতো? টাও সমান A11t। আলফা সমান A21, এটা কিন্তু আমাদের কত বলতো? এটা A22, এই যে 22, ইউ টাও সমান A22/21, আর এটা টাও সমান ধরলাম A11t। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আলফা সমান ধরতে হবে আলফা সমান কত বলতো? A21/A11 এরকম ধরে নিতে হবে। তাহলে আমরা এটাকে 3 ধরতে পারি। এখন দেখো N1 সমান, তাহলে দেখো N1 এই A21 উপরে যাবে, ইউ এর সাথে গুণন হবে, আর A22 নিচে যাবে, বাম পাশে থাকবে টাও, ইউ টাও। এবার N2 হচ্ছে N2, A11 এই পাশে উপরে যাবে, তাহলে কত হবে? A11 ভি টাও, আর নিচে যাবে কত বলতো? A12। এখন আমরা তারপর দেখি এরকম, এটাকে যদি আমরা ইউকে টির সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে এটা হবে, দেখো N1 কে টির সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে dN1/dt, A21/A22 এটা ধ্রুবক, du বাই কত? dt। কিন্তু ইউ কিন্তু টি এর ফাংশন নয়, টি এর ফাংশন নয়। টি এর ফাংশন না হওয়ার কারণে, এটা টি এর ফাংশন নয় না হওয়ার কারণে এটাকে আবার ভাঙাইতে হবে, ডিউ বাই কত? dটাও/dt, অর্থাৎ ডিউ বাই কত? এই যে dটাও আগেরটা ফিরে গেল, du/dt। A21 বাই কত? A22, du/dটাও এটার একটা মান আছে, দেখো du/dটাও এটা, হ্যাঁ du/dটাও এটা রেখে দিলাম এই পাশে, আর dটাও/dt, তো টাওকে টির সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। আমরা টাওকে যদি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে এখানে থাকবে কত বলতো? A11, এই যে A11, এটাকে ধরে নিলাম 4 নাম্বার সমীকরণ দ্বারা এটাকে প্রকাশ করলাম 4। এবার পরটা দেখে আবার যদি আমরা N2 কে ডেরিভেটিভ করি, N2 কে টির সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে এখানে কত হবে? dN2/dt, A11 কত? এখন দেখো dN2/dt, A11/A12, dv কত? dt। কিন্তু ভিটা টাও এর ফাংশন, টি এর নয়, তাহলে এটাকে লিখতে পারি dv/dt এর পরিবর্তে লিখতে পারি dv/dটাও/dt। দেখো টাওকে যদি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, টাওকে যদি টি এর সাপেক্ষে, এই যে টাওকে যদি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে dটাও/dt সমান A11 হবে। তাহলে আমরা বসিয়ে দিই কত বলতো? A11, এখানে হয় dv/dটাও। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। 5 নাম্বার পর্যন্ত। 1 নং হতে পাই, 1 নং কিন্তু লেখা ছিল dN1/dt সমান এটা। তাহলে আমাদের ডান পাশ, দেখো এখানে আমরা বাম পাশ লিখি dN1/dt, তাহলে dN1/dt এটা সমান হচ্ছে A21, A11, তাহলে কত? A11 বললাম, A11, আর কত বলতো? A21/A22, আর এখানে কত বলতো? du/কত? dটাও। আর বাম পাশের এটা বললাম। এবার ডান পাশে দেখো A11, A12, আর N2 মানে কিন্তু আমাদের লেখা আছে, N2 সমান আমরা ধরেছিলাম যে, এটা আমরা ধরছিলাম আর কি, ধরছিলাম কত? A11/A12 ভি।
n2 ধরেছিলাম, এই যে এখান থেকে আমরা n2 আনতে পারি। দেখো এখানে কত, এই যে এখান থেকে বলতে পারি কত, এখান থেকে বলতে পারি n2 হচ্ছে কত, a11v বাই a12 ইন্টু v। আর এখানে n1, এখানে আছে কত বলতো, n1, এই যে n1 এর পরিবর্তে লেখা যায় a21 ইন্টু u বাই a22। অনুরূপভাবে এখন দেখো উভয় পাশ থেকে যদি আমরা এটাতে কাটি, দেখো a21 a22 কাটা যায়, তাহলে থাকে কত, a11 আর এখানে কত বলতো a11 a21। হ্যাঁ, এটা তো আমরা কাটতে পারি, যা হোক পরবর্তী লাইনে কাটা হয়েছে। আর ডিউ বাই কত বলতো ডিটাও। এখানে a11 কমন নিতে পারি, এটা কাটা যাবে, a11 কমন নিলে এখানে হবে 1 মাইনাস ভি। এখন দেখো উভয় পাশ থেকে a11 কাটা যায়, a21 কাটা যায়, কাটা গেলে থাকে কত বলতো ডিউ বাই কত ডিটাও সমান 1 মাইনাস ভি ইন্টু ইউ। যেটা আমরা লিখেছি, এটা নাম্বার হচ্ছে কত, 6। আবার দেখো 2 নং হতে পাই, 2 নং কিন্তু লেখা আছে dn2 বাই dt, তাহলে dn2 বাই dt 2 নং হতে পাই। তাহলে dn2 বাই dt সেটা কত হয় বলতো, a11 বাই a12 ইন্টু a11 বাই ইন্টু db বাই ডিটাও, সমান a21 মাইনাস a21 প্লাস a22। এইখানে কিন্তু আমাদের আছে কত বলতো, a22 আর আছে n1 এর মান কিন্তু আমরা জানি কত, n1 এর মান হচ্ছে এরকম a21 ইন্টু ইউ বাই a22, পুরোটার ইন্টু কত বলতো a11 বাই a12 ইন্টু ভি। এটা আমরা মান বসিয়ে দিলাম কত বলতো, n2 এর মান বসিয়ে দিলাম এখানে। এখন দেখো এখানে কাটাকাটি যায়, দেখো যেটা কাটা যায় সেটা লিখি, a11 কাটা যায়, a12 কাটা যায়। হ্যাঁ, তাহলে এই পাশে থাকে a11 ডিবি বাই ডিটাও সমান, এটা কিন্তু আমরা a22 কাটা a21 যদি কমন নেই তাহলে হবে এখানে মাইনাস ভি -1 প্লাস ইউ ইন্টু ভি। এখন দেখো এইটাকে লিখলাম a11 দ্বারা, এটাকে তো ভাগ করে দিই, তাহলে হবে a21 বাই a11। হ্যাঁ, এটা কিন্তু আমরা ধরেছিলাম আগে যে a21 বাই a11 এটার মান হচ্ছে আলফা, 21 বাই a11 এটার মান আলফা। তাহলে আমরা লিখতে পারি কত বলতো, আলফা ইউ ইন্টু 1 ভি। নাম্বার 7। লক্ষ্য করো ভারসাম্য বিন্দুতে ডিউ বাই ডিটাও সমান 0 আর ডিবি বাই ডিটাও সমান 0। তাহলে আমরা ডিউ বাই ডিটাও এটা আবার 6 নং হতে পাই। দেখি যে 6 নং আছে এখানে, 6 নং কত বলতো, ইউ ইন্টু 1 মাইনাস ভি, আর ডিবি বাই ডিটাও এটার মান হচ্ছে আলফা ইন্টু ইউ মাইনাস 1 ইন্টু বি, আলফা ইন্টু এরকম আছে। তাহলে এটাকে যদি আমরা এইভাবে লিখি তাহলে ইউ সমান 0, ভি সমান 1, আবার আলফার মান তো 0 হবে না, ভি সমান 0 আর কত ইউ সমান কত বলতো 1, এরকম। তাহলে আমরা এটা কিন্তু একসাথে দুটো হবে না, হয় এটা সমান এটা 0 অথবা এটা সমান 0, অর্থাৎ ইউ সমান 0 আরেকবার কত হবে বলতো ভি সমান 0, আবার ভি সমান 1 ইউ সমানও তখন কত হবে 1। তার মানে ইউ সমান ভি সমান 0 অথবা ইউ সমান ভি সমান 1। বলা হচ্ছে যে আবদ্ধ ট্র্যাজেক্টরি সমীকরণ 6 ও 7, আমরা 6 ও 7 দেখেছি, এর জন্য টাও এ পর্যায়ে সমাধান পাওয়া যায়। ধরি 0 0 সম্পর্কে এক্স ও ওয়াই ক্ষুদ্র, যেন ইউ সমান 0 প্লাস এক্স আর ভি সমান 0 প্লাস ওয়াই। তাহলে আমরা এখানে পাচ্ছি ইউ সমান কত বলতো 0 প্লাস এক্স, তার মানে ইউ সমান এক্স,
আর ভি সমান কত বলতো ওয়াই। 6-7 নং হতে রৈখিকরণ করে পাই। তার মানে আমাদের 6-7 নংকে রৈখিকরণ করতে হবে। রৈখিকরণ করে কিভাবে পাচ্ছি এটা বের করতে হবে। 6-7কে রৈখিকরণ করা, তার মানে ইউ সমান কত বলতো এক্স আর ভি সমান কত ওয়াই। তাহলে এইখানে দেখো এরকম হবে ডিউ বাই ডিটাও অর্থাৎ ডিএক্স বাই কত ডিটাও সমান সমান ইউ সমান কত বলতো এক্স, এখানে এক্স 1 মাইনাস ভি সমান হচ্ছে ওয়াই। এটাকে যদি গুণ করে দিই তাহলে হবে এক্স মাইনাস এক্স ওয়াই। রৈখিকরণের নিয়ম অনুযায়ী কখনো এটা দ্বিঘাত হতে পারবে না, এটা ঘাত হবে সর্বোচ্চ 1। তাহলে এটা ঘাত 1, এটা দ্বিঘাত হয়ে গেল। এই অংশটুকু আমরা বাদ দিয়ে দিব, তাহলে এই অংশ বাদ। তাহলে এটা কত হবে বলতো ডিএক্স বাই ডিটাও, এটা কাছাকাছি কার কাছাকাছি এক্স, এই যে এক্স, এক্স এর পাওয়ার 1। তাহলে এটা এক্স হয়ে গেল। আবার যদি ওয়াই এর কথা এটা দেখি ডিবি বাই কত বলতো এটা, তাহলে এটা কত হবে ডিএক্স বাই কত ডি ওয়াই ওয়াই ডিওয়াই বাই ডিটাও সমান আলফা এক্স মাইনাস 1 ওয়াই। এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে হবে আলফা এক্স ওয়াই মাইনাস আলফা ওয়াই। এখন দেখো এটাও কিন্তু দ্বিঘাত হয়ে গেছে, এক্স এর পাওয়ার 1 ওয়াই এর পাওয়ার 1, তার মানে দুইটা মিলা 2 হয়ে গেছে, মানে দ্বিঘাত পথ হয়ে গেছে, এটা বাদ। তাহলে শুধু কত থাকবে কত বলতো শুধু দ্বিঘাত হয়ে গেল বাদ, তাহলে থাকবে এইটুকু। তাহলে এইটুকু কত লেখা যায় ডিওয়াই বাই কত ডিটাও মাইনাস কত আলফা ওয়াই আলফা ওয়াই। দেখো সেই কথাটা লেখা আছে এখানে, এখানে আছে কত বলতো ডিএক্স বাই ডিটাও, এটা হচ্ছে এক্স, আর ডিওয়াই বাই ডি টাও ডিওয়াই বাই ডিটাও সেটা হচ্ছে কত বলতো মাইনাস আলফা ওয়াই। এখন এটাকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করি, তার মানে এটাকে এইটা এবং এটা এই দুটাকে কিন্তু এইভাবে লেখা যায়। দেখো লিখি, দেখো এইভাবে লেখা যায় ডিএক্স বাই ডিটাও 1 ইন্টু এক্স প্লাস 0 ইন্টু ওয়াই, আর এখানে ডিএক্স বাই ডিওয়াই ডিওয়াই বাই ডিটাও কত এটা লেখা যায় 0x মাইনাস আলফা ওয়াই। তাহলে এটাকে যদি এই দুইটাকে যদি ম্যাট্রিক্স নিয়ে যাই এটাকে, তাহলে হবে ডি বাই ডিটাও, এখানে হবে কত উপরে হবে এক্স, নিচে হবে কত বলতো ওয়াই সমান, এখানে হবে 1 0, তো সহগগুলো নিচ্ছি, আর 0 মাইনাস আলফা 0 মাইনাস আলফা উপরে হবে কত বলতো এক্স ওয়াই। তাহলে দেখো ঠিক এই কাজটাই করেছি, প্রকাশ করে পাই। এটাকে ধরলাম এ, যেখানে এ সমান তো আইগেন মান সম্পর্কে আমাদের ধারণা আছে। আইগেন মান হচ্ছে কত বলতো এ মাইনাস ল্যামডা আই। আইগেন মানের সূত্রটা হচ্ছে যে এ মাইনাস ল্যামডা আই। তাহলে এ হচ্ছে কত বলতো এ মাইনাস ল্যামডা আই, এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ হচ্ছে কত 1 0 0 মাইনাস আলফা মাইনাস ল্যামডা আই হচ্ছে 1 0 একক ম্যাট্রিক্স 1 0 0 1। তাহলে দেখো এটা কত হবে সমান 1 0 0 মাইনাস আলফা ল্যামডা 0 0 ল্যামডা দ্বারা গুণ করে দিছি, বিয়োগ করলে কত হবে 1 মাইনাস ল্যামডা 0 মাইনাস 0, আর 0 মাইনাস 0 এবার লেখা যায় 0 মাইনাস 0 আর মাইনাস ল্যামডা মাইনাস আলফা মাইনাস ল্যামডা, মাইনাস আলফা, এটা মাইনাস চিহ্ন দিই, আর কত বলতো মাইনাস কত ল্যামডা। তার মানে এটাকে যদি স্পষ্ট করে লিখি 1 মাইনাস
জিরো জিরো মাইনাস আলফা মাইনাস ল্যামডা। ঠিক এরকম এটার উপর যদি আবার নির্ণায়ক চিহ্ন দেই তাহলে পুরাটার উপরে এটার উপর নির্ণায়ক চিহ্ন দিলে কি বলতো পুরাটার উপরে নির্ণায়ক চিহ্ন দিতে হবে। দেখো এটা তাহলে কত হয়ে গেল বলতো 1 মাইনাস ল্যামডা মাইনাস আলফা মাইনাস ল্যামডা। ঠিক এটা হয়েছে। এবার আর যদি গুণ করে দেই তাহলে এরকম হবে। তাহলে ল্যামডা সমান 1 মাইনাস ল্যামডা এটুকু সমান হবে 0, এটা গুণ, এটা সমান 0। তাহলে কত বলতো আলফা ল্যামডা সমান কত 1, অথবা ল্যামডা সমান কত মাইনাস আলফা। একটাকে ধরলাম ল্যামডা 1 আর একটা ধরলাম ল্যামডা 2। আবার ধরি, হ্যাঁ আবার আমাদের কিন্তু একটা মান ছিল ইউভি, মনে আসছে যে ইউভি কত বলতো 0 0, আর একটা মান ছিল কিন্তু ইউভি 1 1। আবার এটাকে রৈখিকরণের জন্য আমরা ইউ সমান ধরবো কত বলতো 1 প্লাস এক্স, আর ভি ধরবো কত বলতো 1 প্লাস ওয়াই। ঠিক এই কাজটি রৈখিকরণ করে পাই আবার ইউ সমান 1 প্লাস এক্স, ভি সমান 1 প্লাস ওয়াই, যেখানে এক্স ওয়াই অতি ক্ষুদ্র। অতঃপর রৈখিকরণ করে লক্ষ্য করো, এখানে যদি রৈখিকরণ করা হয় আমরা একটু আগে দেখলাম ইউ সমান 1 প্লাস এক্স আর ভি কত বলতো 1 প্লাস ওয়াই। তাহলে এটাকে যদি রৈখিকরণ করতে চাই তাহলে হবে ইউকে যদি ডেরিভেটিভ করি টাউয়ের সাপেক্ষে তাহলে হবে ডিএক্স বাই ডি টাউ সমান ইউ এর মান হবে 1 প্লাস এক্স, এই যে ইউ 1 প্লাস এক্স, আর 1 মাইনাস, আর ভির মান হবে এটা ভি কত বলতো এটা মাইনাস চিহ্ন দাও 1 মাইনাস কত ওয়াই সমান এই 1 1 কাটা মাইনাস ওয়াই, তাহলে কত মাইনাস ওয়াই 1 প্লাস এক্স, এটা যদি গুণ করে দিই মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই। রৈখিকরণ করার কারণে এইখানে কিন্তু এই মানটা বাদ পড়বে, তাহলে থাকবে কত বলতো শুধু কত বলতো তাহলে ডিএক্স বাই ডি টাউ মাইনাস ওয়াই এরকম। তাহলে দেখো এখানে পরেরটাও একই ধরনের একইভাবে হবে। এখানে আমরা পাচ্ছি পরেরটা কত বলতো এরকম পাচ্ছি। এটাকে আমরা ইচ্ছা করলে এইভাবে আছে আমাদের এখন রৈখিকরণ করে পাই। দেখো এটাকে ইচ্ছা করলে এইভাবে লেখা যায় 0x মাইনাস 1 ইন্টু ওয়াই, আর পরটাকে লেখা যায় কত বলতো বাই ডি টাউ সমান আলফা এক্স প্লাস 0 ইন্টু ওয়াই। এটাকে যদি আমি নির্ণায়কের সাপেক্ষে প্রকাশ করতে চাই ম্যাট্রিক্সের সাপেক্ষে তাহলে কত ডি বাই ডি টাউ এক্স ওয়াই, আর এখানে হবে কত 0 মাইনাস 1 আলফা 0 এক্স ওয়াই। দেখো এরকম হয়ে যাবে আমাদের। তাহলে আমরা কিন্তু ঠিক এটাই পেয়েছি। দেখো আইগেন মানের জন্য পাই আগের মতো করে করবো। এটা আইগেন মান কত বলতো এ হচ্ছে তো এ মাইনাস কত ল্যামডা, আগের মতো করে গুণ করব, গুণ করে এরকম পাবো আর গুণ করি ল্যামডা স্কোয়ার সমান কত ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা, তাহলে ল্যামডা স্কোয়ার বলতে এত, এটাকে কত ইহার সমাধান। তাহলে ইহার সমাধান কত বলতো এম, একটা এম ধরলাম, এটা দুবার কত আই, এটা ইন্টু কত বলতো টাউ, এন ইন্টু কত বলতো মাইনাস, একবার প্লাস নিছি আর একবার মাইনাস নিছি, যেখানে এম ও এন আইগেন ভেক্টর, যেহেতু আইগেন মান কাল্পনিক সুতরাং ইহার সকল সমাধান পর্যায়, কাল্পনিক হলেই পর্যায় হয়। পর্যায়কাল হচ্ছে 2 পাই বাই রুট ওভার আলফা, এটা কিন্তু সূত্র। তাহলে 2 পাই আর রুট ওভার আলফার মান কিন্তু এরকম, আলফার মান কিন্তু এরকম a21 বাই a11, এটা উল্টা দিলে এরকম হয়। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। যাই হোক নিয়মিত চর্চা করো, চর্চা করলেই ভালো ফলাফল অর্জন করতে পারবা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।